তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি কনস্টেবল পদের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, তো ফুল ডিটেলস কিন্তু এখানে আমরা আলোচনা করব। বয়সের কথা কি বলা হয়েছে, কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যালও নেওয়া হবে না এবং তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষাও নেওয়া হবে না। তোমাদের কিন্তু এখানে সিম্পলি হাইট চেস্ট মেজারমেন্ট করানো হবে, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর এখানে তোমাদের ফাইনাল জয়নিং দেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি ফুল ডিটেলস কিন্তু দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে দেখো, আমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন টু দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আন্ডার স্পোর্ট কোটা 2024 অর্থাৎ 2024-এর জন্য তোমাদের কিন্তু স্পোর্ট কোটার জন্য এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ফর ফিলিং আপ, এখানে 275টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফর দি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি ইন গ্রুপ সি অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি মেড পার্মানেন্ট ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। 275টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে জিডি পোস্টে, তার কথা বলা আছে এবং তোমাদের এই পোস্টটি গ্রুপ সির পোস্ট তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে এবং বাকি মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন। তো তোমাদের কিন্তু এখানে আবেদন যে স্টার্ট হবে এখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পারো। এরপর নিচে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে, টোটাল কিন্তু এখানে 275টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে কোন কোন এখানে ডিসিপ্লাইনে তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা আছে আর্চারের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এরপর অ্যাথলেটিক্সের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এরপর নিচে বলা হয়েছে এখানে ব্যাডমিন্টন, এরপর সুইমিং। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কিন্তু এখানে যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ যে খেলার ট্রেডগুলি রয়েছে সেই ট্রেডগুলি দেওয়া হয়েছে। এখানে ড্রাইভিংয়ে নিয়োগ করা হবে। এরপর এখানে বলা আছে ওয়াটার পোলোতে তোমাদের এখানে যে প্লেয়ার সেই প্লেয়ারের যে সংখ্যা বলা আছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বাস্কেট বলের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বক্সিংয়ের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে যেহেতু স্পোর্ট কোটার জন্য এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে স্পোর্টের নামগুলো দেওয়া হয়েছে। তোমরা যদি এই স্পোর্টের সঙ্গে যুক্ত থেকে থাকো, এই স্পোর্টগুলো যদি তোমার খেলা থাকে, এই স্পোর্টগুলির মধ্যে যে কোনো একটি স্পোর্ট যদি তোমার খেলা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে এখানে বলা আছে 75টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে। অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন তোমাদের করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিজ কিংবা ডিক্রিজ করা হতে পারে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে তোমাদের বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে,
যেহেতু তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তাই কিন্তু জিডি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হয়। তোমরা সকলে জানো 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে 21,700 যে বেসিক পে রয়েছে, এই বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে। যোগ হয়ে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় তোমরা কিন্তু এখানে 35,000 থেকে তোমরা কিন্তু 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে জিডি পোস্টে আবেদন করবে, তো তোমাদের কিন্তু এখানে জিডি পোস্টের জন্য এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, সেই ডিটেলসগুলি কিন্তু আলোচনা করব। এরপর বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, যে কোনো বোর্ড থেকে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে স্পোর্টে তোমরা আবেদন করবে সেই স্পোর্টের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এরপর নিচে তোমাদের এখানে নোটে বলা হয়েছে অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শ্যাল বি accepted as a proof of establishing, এখানে বলা আছে এজ অফ দি ক্যান্ডিডেট। তো তোমাদের এখানে বয়স যে ক্যালকুলেট করা হবে, বয়স যে গণনা করা হবে, তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। তো 18 থেকে 23 বছর যে তোমাদের বয়স চাওয়া হয়েছে, এই বয়সে কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাবে অর্থাৎ ছাড় পাবে। তোমরা যারা SC ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে সি নাম্বার দিয়ে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো তোমাদের কিন্তু এখানে হাইট বলা হয়েছে জেনারেল যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে অনলি মেল অর্থাৎ ছেলেদের জন্য নর্মাল চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো, যেরকম এখানে বলা হয়েছে গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা এইসব স্টেট থেকে বিলং করো, আসাম, হিমাচল প্রদেশ অ্যান্ড ইউটি বলা হয়েছে তোমরা যারা জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থেকে বিলং করো, তো তাদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 155 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা হয়েছে নর্মাল চেস্ট কিন্তু এখানে 78 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু চেস্ট ফুলাতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এইসব হিল এরিয়া থেকে বিলং করো, নর্থ ইস্টার্ন স্টেট থেকে, যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, এরপর মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড সিকিম, ত্রিপুরা থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে 152.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্টের কথা বলা আছে নর্মাল চেস্ট কিন্তু এখানে 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা আছে তোমরা যারা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। তো তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। আবেদন কিন্তু তোমাদের এখানে 1 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের বিএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। এখানে বলা আছে বিলঙ্গিং টু জেনারেল, UR, OBC অ্যান্ড EWS যে ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 147.20 টাকা কিন্তু তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এছাড়াও এখানে বলা আছে তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং SC ST এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে সিলেকশন প্রসেস, যে কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। যারা আবেদন করবে তো তাদেরকে কিন্তু এখানে PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ হাইট চেস্ট মাপা হবে। তারপর হাইট চেস্টে যারা ফিট হবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টস এখানে বলা আছে ডকুমেন্ট যে ভেরিফিকেশন করানো হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে ডিটেলস দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করানো হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের এখানে জয়েনিং দিয়ে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন 1 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে রয়েছে এবং যাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো চ্যানেলে যদি তোমরা কেউ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।